আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ঐতিহ্যবাহী আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বাংলা নববর্ষ 1433-এর প্রথম দিন পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি। খুলনায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। পরে শহীদ হাদিস পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। সুবিধাজনক সময়ে শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। খুলনা জেলা কারাগার, হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানা সমূহে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া জেল কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শন, কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক প্রদর্শনের আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বৈশাখের বিভিন্ন বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা, গল্প বলা, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কেন্দ্রীয় মাঠে মেলার উদ্বোধন, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের কর্মসূচির মধ্যে রয়েছে বৈশাখী মেলা, শতকণ্ঠে বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের সামনে বর্ষবরণ অনুষ্ঠান, পান্তা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও আজ পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ টাঙ্গাইল সদরে কৃষক কার্ড বিতরণের প্রি পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন। 3 ধাপে পর্যায়ক্রমে সারা দেশের ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক কৃষকদের এই কৃষক কার্ড দেওয়া হবে। প্রাথমিকভাবে এই কর্মসূচি দেশের 10টি জেলার 11টি উপজেলার কৃষকদের মধ্যে পাইলটিং আকারে শুরু হবে। কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি বাৎসরিক 2,500 টাকার আর্থিক সহায়তা সহ সরকারি ভর্তুকি, ন্যায্য মূল্যে বীজ ও কীটনাশক, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা, কৃষি সেচ, উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ ও আধুনিক যন্ত্রপাতি সহ সব ধরনের সুবিধা পাওয়া যাবে। এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের 1,485 জনকে কৃষক কার্ড দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি গতকাল যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মডেল অনুসরণ করা হচ্ছে। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থাকে উচ্চ স্তরে নিয়ে যেতে চান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা খাত থেকে 7,000 কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়েছে। তিনি আরও বলেন, শিক্ষকদের সকল ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে, কারণ শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। তিনি বলেন, আপনাদের কাজ হলো মানবতার জন্য মানব সম্পদ তৈরি, কর্মদক্ষ জাতি তৈরি এবং সামাজিক উন্নয়নের জন্য দেশকে প্রগতিশীল করা। বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম অনুষ্ঠানে সম্মানিত অতিথি এবং সংসদ সদস্য মোহাম্মদ মতিউর রহমান, অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক মুক্তার আলী, আতাউর রহমান বাচ্চু, আব্দুল আলিন, সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন বিশেষ অতিথি ছিলেন। যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আসমা বেগম এতে স্বাগত বক্তৃতা করেন। যশোর শিক্ষা বোর্ড, খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের
5 শতাধিক কেন্দ্র সচিব ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকগণ সভায় উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, বরং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জন করা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ও গবেষণামুখী পরিবেশের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ও গবেষণার ধারা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে ভোজ্য তেল ক্রয় বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে এক বিশেষ কর্মশালা গতকাল যশোর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় ভোজ্য তেলের মান নিয়ন্ত্রণে আধুনিক বিপণন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট, সিভিল সার্জন, যশোর চেম্বার অব কমার্সের সেক্রেটারি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর ও মাগুরা কার্যালয়ের সহকারী পরিচালক এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় বেলফুলিয়া ইসলামিয়া হাই স্কুল 22 রানে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করেছে। এদিকে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের জেলা পর্যায়ের গতকালের খেলায় ঝিকরগাছায় বিএম মাধ্যমিক বিদ্যালয় 123 রানের বিশাল ব্যবধানে যশোর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।